একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আসবো না আর ফিরে কবু, আসবো না আর ফিরে কবু, নয়ন জড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকজন, কেঁদে কেঁদে বুক ভাসাবে, কেঁদে কেঁদে বুক ভাসাবে, বিদায় দেবে যারা আর কোনদিন ফিরব না রে, আর কোনদিন ফিরব না রে, আমায় দুহাত বাড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আল্লাহুম্মা আজকে যারা সাথে ছিল কালকে নেই তো তাদের অনেকেই, তুমি আমি যাব একই দিন, তুমি আমি যাব একই দিন, তারা গেছে যেখানে সেই যাওয়া কেউ পারে না থামাতে, সেই যাওয়া কেউ পারে না থামাতে, সামনে এসে দাঁড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আসবো না আর ফিরে কবু, আসবো না আর ফিরে কবু, নয়ন জড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আল্লাহুম্মা শুনে রাখো, ঠান্ডা মাথায় ধরে রাখো, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক জানিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার আপনার নবীকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রহমত করে দুনিয়াবাসীর কাছে পাঠিয়েছেন। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখেন, আমার নবী কত রহমত, আমার নবী কত রহমত হয়ে এসেছেন। আমি টুকটুক টুকটুক করে আপনাদের খিদমতে আমি টুকটুক করে আলোচনা বাড়িয়ে নিয়ে যাব। আল্লাহ পাক আমার নবীকে কত রহমত করে আল্লাহ বানিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ নবী আমার একটা দিন আসরের নামাজ আদায় করছিলেন, আসরের নামাজ আদায় করছিলেন, আসরের নামাজ আদায় করতে করতে নবী আমার দুই
রাকাত নামাজ আদায় করে নবী আমার সালাম ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবীরা নবীকে এত অনুসরণ করে, নবীকে এত ভালোবাসে, আমার নবী সালাম ফিরিয়েছে বলে সাহাবীরাও দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছে। এই আসরের নামাজ ইমাম সাহেবের পিছনে কয় রাকাত পড়েন? কয় রাকাত? 4 রাকাত পড়া হয়। এখন আপনাদের মসজিদের ইমাম সাহেব কারি সাহেব যদি এখন 4 রাকাতের জায়গায় 2 রাকাতে সালাম ফেরায়, যতই হুজুরের ভক্ত লোক থাকুক না কেন, এন্টিপার্টি সব জায়গায় আছে না নাই? ও থাকবে। নবীর জামানায় এন্টিপার্টি ছিল, আর তো কারি সাহেবের জীবনে তো থাকবে। তো যাই হোক ভাই, এখন তারা দেখা যাবে হুজুরের দাওয়াত বেড়ে যাচ্ছে, বলবে না? বলবে না? এত দাওয়াত বেড়ে যাচ্ছে, হুজুর নামাজে শুধু দাওয়াতের চিন্তা, শুধু দাওয়াতের চিন্তা, নামাজে মন নাই, বলবে না? বলবে না? আবার কিছু শ্রেণীর মানুষ বলে হুজুরের এত ভালো মন্দ খাওয়া হয়ে যাচ্ছে, হুজুর নামাজে ঘুমিয়ে পড়ছে, 2 রাকাত না 4 রাকাত মনে থাকে না, বলবে না? বলবে না? আসলে সেটা নয়, আসলে সেটা নয়। আসলে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন, তো জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম তিনি দেখেছেন যে আরশে আজিমে আল্লাহর নামের পাশে আমার আপনার নবীর নাম লেখা আছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনার নামের পাশে এই নামটা দেখা যায়, নিশ্চয়ই এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, এই নামটা কার হবে? নিশ্চয়ই সে মহাপুরুষ। কে হবে সে? আল্লাহ বললেন, হে আদম শোনো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তোমারই একজন সন্তান হবে। কি হবে? তোমারই একজন সন্তান হবে। তো বললেন, আল্লাহ ও আমার সন্তান হবে? তো আল্লাহ বললেন, হ্যাঁ, তবে আজ তোমাকে একটা কথা শিখিয়ে দিই, আমি আল্লাহ বলছি এই সন্তানটার এত মর্যাদা, এত মর্যাদা, এত ইজ্জত, আমি আল্লাহ বলছি আদম তোমার দ্বারা যদি কোনো ভুল হয় তুমি এই সন্তানের ওসিলা দ্বারা দোয়া চাইবে, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার ওই ভুলটাকে ক্ষমা করে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খালি শেখাচ্ছেন কে? আল্লাহ। এখন বাপের থেকে ছেলের যদি মর্যাদা বেশি হয় না কিরকম বেমানান করে মনে হয় না? এই কথা বলেন, বাপের থেকে ছেলের মর্যাদা বেশি হলে বেমানান মনে হয় না? ঠিক আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এটা কেমন যেন বেমানান করে মনে হচ্ছে, আমি বাপ, আমার থেকে আমার সন্তানের মর্যাদা বেশি। আল্লাহ বললেন, আমার বান্দারা, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, আল্লাহ ওই সময় জানিয়ে দিয়েছিলেন, আমার বান্দা আদম শুনে রাখো, আমি আল্লাহ তোমায় জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার আগে সব সৃষ্টির আগে আমি আল্লাহ আমার এই নবী, আমার এই দোস্ত, আমার এই বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর গানাটা আমি আল্লাহ আগে তৈরি করেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আদম দুনিয়ায় জন্মগত সিস্টেম যে ধারায় আসে সেই হিসাবে তোমার সন্তান, তবে মনে রাখো আমি আল্লাহ আমারে হাবিবের নূর দ্বারাই তোমাকে তৈরি করেছি। একবার জোরে বলে, আরো জোরে বলে আমার হাবিবের যে নূর, যে আলো, তার এই পরম্পরা হতে হতে আজ পৃথিবীতে সৃষ্টি। তবে মনে রাখো দুনিয়ায় আসবে সন্তান হিসাবে, তবে নবীকে না সৃষ্টি করলে তোমায় সৃষ্টি করতাম। কথা বলেন, তোমায় সৃষ্টি করতাম? তাহলে নবীর নূরকে আগে সৃষ্টি করা হয়েছে। এখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাই বলছে, হ্যাঁ হয়তো যাবে সিরিয়াল হিসাবে শেষে যাবে, তবে সৃষ্টি করেছি প্রথমে, আগে। এখন আল্লাহ বললেন, আদম শুনে রাখো তোমার দ্বারা যখন ভুল হবে তুমি এই হাবিবের ওসিলা দ্বারা, আমার দোস্তের ওসিলা দ্বারা দোয়া চাইবে, মুহূর্তের ভিতরে ক্ষমা করে দাও। এখন আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে ভুল করেছিল না করেনি? কথা বলেন, করেছিল না? আল্লাহ বললেন, লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম জান্নাতে আমার যত নিয়ামত আছে সব নিয়ামতগুলোকে তুমি ভক্ষণ করো, কোনো সমস্যা নেই, তবে লা তাকরাবা হাদিহি শাজারা, এই যে গাছটা দেখাচ্ছে এই গাছের নিকটবর্তী হবে, এই নিকটবর্তী হবে না। জান্নাতে প্রসাব পায়খানা করার জায়গা না, আর গন্ধম খেলে কি হবে? প্রসাব পায়খানা হবে। এখন আল্লাহ বললেন, তোমাকে নিষেধাজ্ঞা জারি করে দিলাম, রেড সিগন্যাল দিয়ে দিলাম, খবরদার যাবে না। অনেক লম্বা কথা, আলোচনা আমার সেটা নয়। এখন ইবলিসের চক্রান্ত, ইবলিস চক্রান্ত করলে তো আম্মা হাওয়া,
আর পৃথিবীর সব লোক বিবির কাছে কাবু হয় হয় না হয় না কথা বলে না ও পীর সাহেব বলুন হাজি সাহেব বলুন গাজী সাহেব বলুন নেতা বলুন আর প্রধান বলুন সভাপতি বলুন বাইরে মোড়লগিরি দেখাবে বাড়ি গেলে সব বিবির কাছে কথা বলে না বিবির কাছে কাবু হয়তো দোকড়ার মানুষ তা না তবে ওইসব এলাকার দিকে আসে যাই হোক এখন কথা হলো এটাই আদম আলাইহিস সালামকে কলে কৌশলে আম্মা হাওয়া খাইয়েছিলেন তবে তারা আল্লাহর যে হুকুম তারা অমান্য করবে এই উদ্দেশ্য নয় ইবলিসের চক্রান্ত ইবলিস বলেছিলেন তোমরা যদি গন্ধম খাও কি খাও এটা রেওয়াতে পাওয়া যায় তোমরা যদি গন্ধম খাও তিনটি জিনিস তোমরা পাবে কি এক হলো জীবনে কখনো আল্লাহ জান্নাত থেকে তাড়াবে না দুই নাম্বার কি হবে না তোমরা কখনো মৃত্যুবরণ করবে না তিন নাম্বার তোমরা কখনো বুড়ো হবে আচ্ছা এই তিনটে জিনিসের আশা কার নেই কথা বলে না এই তিনটে জিনিস আশা কার নেই সবার আছে না তারপরে আবার শেখাচ্ছেন হাওয়া তুমি যদি একা খাও তাহলে মনে রাখো তুমি জান্নাতে থাকতে পারবে তোমার স্বামীকে আল্লাহ তাড়িয়ে দেবে তুমি কি চাও স্বামী স্ত্রীর বিচ্ছেদ বলে তাও তো চাই না স্বামী স্ত্রী এই যে দুইজনের যার ভিতরে মিল আছে এদের এমন একটা বুক বল বিশ্বাস করুন সন্তান খাওয়া না দিল বুড়ো বয়সে যদি স্ত্রীর পাশে স্বামী থাকে সেই স্ত্রীর বুক বল মানে বেড়ে যায় পারে না বাড়ে সুতরাং স্বামী স্ত্রীর একটা মিলন মধুর ওয়াল্লাহর বান্দারা ওয়াল্লাহর বান্দিরা শুনে রাখো আদম আলাইহিস সালাম আবাদা হাওয়া আলাইহিস সালাম গঙ্গকে বলেছিলেন আল্লাহ তাকে বলেছিলেন হে আমার বান্দারা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন হে আমার বান্দা আদম শুনে রাখো আমি আল্লাহ তোমায় নিষেধাজ্ঞা জারি করে দিলাম খবরদার এটা তুমি ভক্ষণ করবে না যদি তুমি ভক্ষণ করো ফাতাকুনা মিনাজ জালিমিন অবশ্যই তুমি অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইবলিসের চক্রান্তে পড়ে ওই সময় আদম আলাইহিস সালাম ভক্ষণ করে ফেলেছিলেন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে এই দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রীলঙ্কার সরদ্বীপে আমার আল্লাহ নামিয়ে দিয়েছিলেন আরবের জমিনে আল্লাহ ওই জেদ্দার এলাকায় নামিয়ে দিয়েছিলেন বিশ্বাস করুন এই দুই জায়গায় নেমে এক স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ কে কোথায় আছে কেউ জানে না আবার অন্যায় করার পরে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন দুইজনে মিলে একটা ভুলের কারণে বেশি 300 থেকে 350 বছর ধরে আল্লাহর কাছে শুধু রোজাদারি করে আল্লাহ আমি আদা ভুল করে ফেলেছি আল্লাহ আমার বিবি খাওয়া ভুল করে ফেলেছে আপনি আমাদের ক্ষমা করে দেন আপনি আমাদের মাফ করে দেন পারালাম ভাড়াট পৃষ্ঠা নাম্বার 12 একেবারে শুরুতে আছে আমরা সবাই নামাজ আদায় করার পরে এই দোয়াটা সবাই আমরা তেলাওয়াত করে এই দোয়াটা নবী আদম আলাইহিস সালাম করেছিলেন নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন কালা রব্বানা আমাদের প্রভু জুলুম করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আফসানা নফসের উপরে অন্যায় করে ফেলেছে আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি মাফ না করেন আপনি যদি রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আল্লাহ আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাকের বান্দা আদম আলাইহিস সালাম 300 থেকে 350 বছর ধরে কান্নাকাটি করার পরে এই সময় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম সমস্ত ফেরেশতারা আল্লাহকে বলতে থাকে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা একটা অন্যায় করার কারণে একেবারে 300 থেকে 350 বছর ধরে কান্নাকাটি করে আল্লাহ আদমের প্রতি একটু রহমত আপনি করুন আদমের প্রতি একটু দয়া করুন আল্লাহ বললেন আমার বান্দা আমার ফেরেশতা জিবরাইল চলে যাও আমার বান্দা আদমকে বলো আমি আল্লাহ তাকে জানিয়ে দিলাম আমার বান্দা
আদমকে বলো আমার বান্দা যেন একটু আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, আল্লাহ পাকের বান্দা আদম আলাইহিস সালাম অন্যায় করেছেন বলে, অপরাধ করেছেন বলে তিনি আসমানের দিকে তাকাতেন না, লজ্জা বোধ করতেন। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতা আমার আদমকে বলো আমার আদম যেন আমি আল্লাহ আমার আসমানের দিকে লক্ষ্য করে তাকায়। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাকের বান্দা আদম আলাইহিস সালাম আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকালেন, লক্ষ্য করলেন, দেখা যায় আসমানের উপরে আবারও সে আরশে আযিমের দৃশ্যখানাটা ভেসে ওঠে। লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আদম আলাইহিস সালাম 300 থেকে 350 বছর ধরে কাঁদছেন। এখন আল্লাহ ফেরেশতাকে বলছেন, ফেরেশতা আমার আদমকে বলো আগে যেন আদম জানো চলে যায় মক্কাতে। কোথায় যায়? আরব দেশের মক্কার জমিনে যায়। সেখানে যেন কাবা তওয়াফ করে। তখন প্রকাশ্যে কোনো কাবা ছিল? এই প্রকাশ্যে কোনো কাবা ছিল? কথা বলে না। যে কাবা এখন মানুষ কাবার ছবি ক্যালেন্ডারে বলেন, যারা হজ করতে যায় তারা গিয়ে দেখে কাবার সামনে, তখন প্রকাশ্যে কোনো কাবা ছিল না। ফেরেশতাদের ইবাদতগাহ, ফেরেশতাদের কিবলা যেটা ছিলেন বাইতুল মামুর। ঠিক ঠিক মহান আল্লাহ বললেন আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার আদমের হাতটা ধরে শ্রীলঙ্কা থেকে নিয়ে আসো। কোথায়? মক্কার জমিনে, যেটার আগের নাম ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। এই বাক্কা শহর থেকে এখন হয়েছে মক্কা। এই বাক্কা কি করে বুঝলাম? পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 1 মনে থাকবে। পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 1 মিডল পজিশনে সূরার নাম সূরা আলে ইমরান। আল্লাহ শোনাচ্ছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, আমি পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা বানালাম মানুষের ইবাদতের জন্য, মানুষের ইবাদতের জন্য। তার মানে বুঝতে হবে এর আগে কোন ইবাদতের ঘর ছিল পৃথিবীতে? ছিল আসলে মানুষ ছিল না, তার ইবাদতের জায়গা করে কি কেউ তো ছিল না। তাই আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, যেটা প্রথম ঘর তৈরি করা হলো ইবাদতের জন্য, লাল্লাযী বিবাক্কাতা, সেটা বাক্কা শহরে অবস্থিত। জোরে বলেন, আরো জোরে বলবেন। তাহলে বাংলাদেশে দেখেন অনেক, আমি একদিন সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে ওরা একটা কাবা তৈরি করে বলে যারা যেতে পারে না, আর্থিক দুর্বলতা, তারা এখানে মোটামুটি তাওয়াফ করলে সেই কাবা সওয়াব পাবে। তাহলে এদের মার কম দিলে হবে না বেশি দিলে হবে? কথা বলে না। এরা দুধের সাথে ঝোলে মেটাতে চাচ্ছে, তা হয় কখনো? আল্লাহ বলছেন আমি